हमारे देवरा की कहानी। ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না। তাহলে দেবারা মুক্তির আগেই হলো সুপারহিট। এদিকে 90 দশকের জনপ্রিয় নায়ক আমির খান ফিরছে মুভিতে। আর ফাইনালি সালমান খানের সিকান্দার থেকে এলো বড় আপডেট। প্রথমে আসি জুনিয়র এনটিআরের দেবারা মুভির কাছে। দেবারা টিজার রিলিজের পর কিন্তু অডিয়েন্স থেকে বেশ ভালো রেসপন্স পাওয়া গেছে, যদিও ভিএফএক্স এর কাজ কয়েকটি জায়গায় বোঝা গেছে। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে, জুনিয়র এনটিআরের এই দেবারা মুভি মুক্তির আগে তার বাজেটের থেকে বেশি টাকা কালেকশন করে ফেলেছে। কারণ এই ছবির বাজেট প্রায় 300 কোটি রুপি, রিলিজের আগে 325 কোটি রুপি কালেকশন করে ফেলেছে। নেটফ্লিক্স এর ওটিটি রাইট কিনেছে 155 কোটি রুপিতে, সাউথের ডিস্ট্রিবিউটার রাইট নিয়েছে 110 কোটি রুপি, হিন্দি ডিস্ট্রিবিউটার রাইট 60 কোটি রুপি, অর্থাৎ টোটাল 325 কোটি রুপি। এটা দেখে সবাই আন্দাজ করতে পারছে সাউথ থেকে আরও একটি ছবি 1000 কোটির ঘরে পা দেবে। দেবারাতে সাউথ ছাড়াও বলিউডের সৈফ আলী খান ও জাহ্নবী কাপুরকে দেখা গেছে। এবার আসি সালমান খানের সিকান্দার মুভির কাছে। সালমান খানের আপকামিং প্রজেক্ট সিকান্দারে শ্যুট করতে গিয়ে সালমান খান কিন্তু বেশ ভালোই আঘাত পেয়েছে, সেটা তো সবাই জানে। বাট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সিকান্দারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছে কাজল আগরওয়াল। তিনিও কিন্তু এই প্রথম সালমান খানের সাথে জুটি বাঁধতে চলেছেন। ছবি মুক্তি পেলেই বোঝা যাবে তাকে কতটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে সালমান খানের এই সিকান্দার মুভিতে যেভাবে কাস্টিং ও ভিজুয়ালসের জন্য অর্থলগ্নি হচ্ছে এটুকু কনফার্ম, সাজিদ নাডিয়ালওয়ালা, সালমান খান ও এম মর্গাদাস এই তিনজনের জুটি একটা বড়সড় ধামাকা আনতে যাচ্ছে সিকান্দার মুভি দিয়ে। আপনাদের কি মতামত? ফাইনালি আসি বাংলাদেশের একসময় জনপ্রিয় নায়ক আমির খানের কাছে। তিনি আবার সিনেমা জগতে ফিরবেন তার আভাস কিন্তু আগেই দিয়েছিলেন। ডিপজল ও রিয়াজের সাথে দুর্দান্ত অ্যাকশন ও লুক দিতে দেখা গেছে দুটি অ্যাড ভিডিওতে। এই দুই অ্যাড ভিডিও তাকে আবার আলোচনায় নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। তার অনুরাগী ও এ প্রজন্মের দর্শক তাকে আবার রূপালী পর্দায় দেখতে চান। এই জনপ্রিয় নায়ক বাংলা সিনেমা জগতের একসময় অশ্লীল জোয়ারের কারণে নিজেকে সিনেমা জগৎ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিলেন। তিনি আবার কামব্যাক করছেন, তবে ভালো গল্প ও পরিচালকের অপেক্ষায় আছেন। যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই কাজ করব, কাজ না করার কোনোই নেই। আমির খানকে নিয়ে দর্শক যে আশাবাদী সেটা তো আগেই বোঝা গেছে।